সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। ট্রাম্প কি সত্যি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড বানিয়ে ফেলতে পারতেন, নাকি ইরানের কঠোর জবাবের পর পুরো দাবিটাই এক রাতের মধ্যে ভেঙে পড়ল? প্রিয় দর্শক, আজ 16 আগস্ট 2026 রবিবার। গত 24 ঘণ্টায় আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে যে নাটকীয় ঘটনা ঘটেছে তা একদিকে যেমন হাস্যকর তেমনই গুরুতর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের এক জনসভায় ঘোষণা করেন যে ইরানকে হারানোর পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে আমেরিকার এলাকা বলে ঘোষণা করা হবে, অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ জলপথ আমেরিকার অংশ হয়ে যাবে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান এমন জবাব দেয় যে পুরো দাবিদাই ভেঙে পড়ে। আর এখন মার্কিন সংবাদ মাধ্যম বলছে ট্রাম্প নাকি শুধু মজা করছিলেন। এই টানাপড়ন ঠিক কোন জায়গায় পৌঁছেছে, ইরান কি বলছে, আর আমেরিকা কেন এত দ্রুত পিছিয়ে এলো, সেই গল্পই আজ সাজিয়ে বলবো। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ খবর। গতকাল 15 আগস্ট সকালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে 7.7 মাত্রার প্রবল ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্র ছিল মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এবং 13 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 11 জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। তবে উদ্ধার কাজ চলছে বলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের পর দেখা গেছে মজবুত বাড়িগুলো কাগজের টুকরোর মতো ভেঙে পড়েছে, রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে, চারদিকে ধোঁয়া ও ধুলোর আস্তরণ। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। প্রশাসন প্রায় 2000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এই দৃশ্যগুলো আবার মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। বছরের পর বছর ধরে গড়ে তোলা বাড়িঘর এক পলকে মাটিতে মিশে যেতে পারে। এবার ফিরে আসি মূল খবরে। ঘটনার সূত্রপাত 14 আগস্ট না রাতে। ট্রাম্প বলেন ইরানকে হারানোর পর হরমুজ প্রণালী আমেরিকার হয়ে যাবে। ইরান চুপ করে থাকেনি। 15 আগস্ট ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাদি স্পষ্ট ভাষায় বলেন, হরমুজ প্রণালী আগেও ইরানের ছিল, এখনও ইরানের এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এই পথ খোলা বা বন্ধ করার দিশার্থী একমাত্র ইরানের হাতে। তিনি আরও বলেন, হরমুজ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দিয়ে দখল করা যায় না, কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েও নয়, আর কোনো নির্বাচন ভাষণ দিয়েও নয়। ইরান হুমকিতে ভয় পায় না। কেউ শক্তি দেখালেই তারা চাপে পড়ে যায় না। আমেরিকার উচিত বাস্তবতা মেনে নেওয়া, কারণ সামরিক দিক থেকে তারা ইতোমধ্যেই বড় পরাজয়ের মুখে পড়েছে। এরপর ইরানের তরফ থেকে আরও কঠোর অবস্থান আসে। বলা হয় আমেরিকা যতক্ষণ না নিজেদের হার স্বীকার করছে এবং কাল্পনিক দাবি থেকে সরে আসছে ততক্ষণ অবরোধ চলবে। শুধু তাই নয়, ইরান প্রথমবার নিজেদের হরমুজ প্রণালীর মালিক বলে ঘোষণা করে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ট্রাম্পের দাবিকে বাজে কথা ও মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, এই ধরনের কথা সরল বুদ্ধির মানুষের কল্পনা ছাড়া কিছুই নয়। কোনো দাবি বা শক্তি প্রদর্শন করে হরমুজ আমেরিকার হয়ে যেতে পারে না। এই জলপথের একমাত্র মালিক ও শাসক ইরান। লক্ষণীয় বিষয় হল, আগে আলোচনা ছিল নিয়ন্ত্রণ নিয়ে, এখন সেটি মালিকানার প্রশ্নে পরিণত হয়েছে। আর নিয়ন্ত্রণ আর মালিকানা এক জিনিস নয়। এত বড় ঘোষণার পর আমেরিকা কি করল? তারা পিছিয়ে হাঁটল। মার্কিন সংবাদ মাধ্যম এখন হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মীর বরাতে বলছে, ট্রাম্প উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠকই করেননি। কথাটি নাকি শুধু মজার ছলে বলা হয়েছিল, যাকে ইংরেজিতে বলা হয় জাস্ট জোকিং। আগের দিন রাতে যে দাবি করা হলো, কয়েক ঘণ্টা পরেই বলা হচ্ছে সেটা মজা ছিল, যেন সিনেমার কোনো চরিত্র ধরা পড়ে গিয়ে বলে উঠল, আমি তো ঠাট্টা করছিলাম। কেন এত দ্রুত সুর বদলালো? কারণ জমি দখল আর জল দখল এক নয়। জমির একটি অংশ সেনা দিয়ে পাহারা দেওয়া যায়, সীমানা টানা যায়, কিন্তু দুপাশে অন্য দেশের উপকূল থাকা একটি সরু সমুদ্র পথকে, যার মধ্য দিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ চলাচল করে, তাকে কাগজে ঘোষণা করা আর বাস্তবে ধরে রাখা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই বাস্তবতাই সম্ভবত দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই টানাপড়নের মধ্যে ইরানের সেনাবাহিনী থেকেও বড় দাবি আসে। আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেন, ইরানি বাহিনী দুনিয়ার সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। তিনি দাবি করেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে। দক্ষিণের গরম দ্বীপ ও উপকূল থেকে উত্তরের পাহাড়ি ঠান্ডা সব পরিবেশেই লড়াই চালিয়ে গেছে ইরানি বাহিনী। তার দাবি, 6 মাসের এই যুদ্ধে আমেরিকান বাহিনীকে নতজানু হতে বাধ্য করা হয়েছে। তবে এটি ইরানের দাবি। আমেরিকার পক্ষ থেকে এর জবাব এখনও আসেনি। প্রিয় দর্শক, এই ঘটনায় দুটি বিষয় স্পষ্ট।
প্রথমত, ইরান এখন আর শুধু আত্মরক্ষার ভাষায় কথা বলছে না। উপপররাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগের প্রধান এবং সেনা কমান্ডার সবাই একই সুরে কথা বলছেন। এমন অবস্থান সাধারণত তখনই দেখা যায় যখন কোনো দেশ নিজেকে জয়ী মনে করে অথবা নিজেদের জয়ের একটি পলিটিক্যাল ছবি তৈরি করতে চায়। দ্বিতীয়ত, আমেরিকার দ্রুত পিছু হাঁটা দুই কূটনৈতিকভাবে অস্বস্তিকর, কারণ প্রকাশ্যে করা কোনো দাবি পরে প্রত্যাহার করতে হলে বিশ্বাসযোগ্যতারও একটি মূল্য দিতে হবে। সামনে হরমুজের মালিকানা নিয়ে ইরানের নতুন ঘোষণা এবং অবরোধের হুঁশিয়ারি যদি কার্যকর হয়, তাহলে সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে নতুন সংঘাত তৈরি হতে পারে। আর সেই সংঘাত শুধু ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্যে, জ্বালানি সরবরাহে এবং বৈশ্বিক অর্থনীতিতেও। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ট্রাম্পের সেই ঘোষণা কি সত্যিই নিছক মজা ছিল, নাকি ইরানের প্রতিক্রিয়া মেপে দেখার একটি পরিকল্পিত চাল, যা ব্যর্থ হওয়ার পর সেটিকে মজা বলে চালিয়ে দেওয়া হলো? নিচে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।